রাত গভীর। ছোট শহরের বাসস্ট্যান্ডে কুয়াশা নেমেছে। রহিম একা বসে আছে, তার হাতে একটি বাসের টিকিট। আজ সে শহর ছেড়ে অন্য শহরে যাচ্ছে। হঠাৎ কানে ফিসফিসানি শব্দ আসে। শেষ টিকিটটা তুমিই নেবে। রহিম তাকায় চারপাশে, কেউ নেই। সে টিকিটটা ঘুরিয়ে দেখল। অদ্ভুতভাবে টিকিটের ওপর লেখা আছে 0। দূরে একটি পুরনো বাস আসে, অদ্ভুতভাবে জোরে ঘুরছে না, ঠিক যেন ধীরে ধীরে বাস্তব থেকে বেরিয়ে এসেছে। চালকটির মুখ দেখা যাচ্ছে না, শুধু ছায়া। রহিম ধীরে ধীরে বাসের ভিতরে ঢুকল। বাস ছুটতে শুরু করল, কিন্তু রাস্তা বদলে গেল। জানালা দিয়ে বাইরে দেখা যাচ্ছে না কোনো লাইট, শুধু অন্ধকার আর কুয়াশা। কোথায় যাচ্ছি আমি? রহিম বলল। পিছন থেকে ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। যে এই বাসের টিকিট নেয় সে আর ফিরে আসে না। রহিম বুঝল, এই টিকিট সাধারণ নয়, এটি একটি রহস্যময় দ্বার, যেটি তাকে বাস্তব জগতে ফেরার পথ বন্ধ করে দিতে পারে। বাসটি চলে আসে একটি শহরে, যা রহিমের পরিচিত নয়। রাস্তা, বাড়ি সবকিছু অচেনা, ধূসর কুয়াশার ভেতর। রহিম দেখল, রাস্তার পাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তাদের চোখে অদ্ভুত শূন্যতা। কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। রহিম চেষ্টার পরেও তাদের থেকে কোনো তথ্য পেতে পারল না। চালকের ছায়া রহিমকে ধীরে ধীরে চোখে চোখ রেখে চেপে বসে। রহিম বুঝল, বাসটি শুধু শহর পরিবর্তন করছে না, এটি সময় এবং বাস্তবতার নিয়মও ভেঙে দিচ্ছে। রহিম বাসের সিটে বসে বসে একটি ঘুমের মতো অবস্থা অনুভব করে। চোখ খুলে সে দেখল, বাসের জানালা দিয়ে অতীতের কিছু দৃশ্য ঝাপসা হয়ে দেখা দিচ্ছে। একটি ছোট ছেলে কাঁদছে, একটি মহিলা একা রাস্তায় দাঁড়িয়ে। এই দৃশ্যগুলো শুধু অদ্ভুত নয়, বরং একটি বার্তা দিচ্ছিল যে কেউ শেষ টিকিট নেয়, সে অন্যদের মতো ছায়ায় পরিণত হয়। রহিম বুঝল, যদি সে বাস থেকে নেমে ফিরে যেতে চায়, তার একমাত্র উপায় হলো চালকের রহস্য উন্মোচন করা। রহিম সাহস করে চালকের সিটের কাছে যায়। তুমি কে, আর কেন আমাকে এখানে নিয়ে এসেছ? সে জিজ্ঞেস করে। চালকের গাঢ় ছায়া ধীরে ধীরে মুখের আকার নেয়, একটি প্রাচীন ভীতিকর মানুষ, যার চোখে 100 বছরের ব্যথা। সে বলল, আমি শুধু এই শহরের রক্ষক। যে শেষ টিকিট নেয় সে আমার শহরে আসে। তোমার যদি সত্যি ফিরে যাওয়ার ইচ্ছে থাকে, তবে আমাকে একটি ভয় দিতে হবে, যা তোমার সবচেয়ে গোপন ভয়। রহিম আতঙ্কিত, কিন্তু জানে এটাই তার একমাত্র সুযোগ। বাসের ভেতরে অন্ধকার ঘন, কুয়াশা ঘিরে রেখেছে চারপাশ। রহিমের হাতে সেই শেষ টিকিট এখনো আছে। চালকের চোখ গাঢ় অন্ধকারে ঝলসাচ্ছে। তুমি যদি ফিরে যেতে চাও, চালক বলল, তোমাকে তোমার সবচেয়ে গভীর ভয় সম্মুখীন করতে হবে। রহিমের মনে একটি মাত্র ভয়, নিশ্চিত মৃত্যুর জন্য অচেনা শহরে ফেলে দেওয়া হবে। হঠাৎ বাসের জানালা দিয়ে দেখা গেল শহরের রাস্তায় তার পরিবার ও বন্ধুদের মুখ। তারা তাকে ডাকছে, কিন্তু হাত বাড়ালে যেন তার হাতে আঘাত লাগছে। চালক ধীরে ধীরে রহিমের সামনে এসে বলল, ভয়কে গ্রহণ করো, বা এই শহরের ছায়ায় পরিণত হও। রহিম গভীর নিঃশ্বাস নিল। সে টিকিটটি ধরে ধরল, চোখ বন্ধ করল এবং তার ভয়কে সরাসরি নিজের মধ্যে অনুভব করতে শুরু করল। হঠাৎ ব্লাইন্ডিং লাইট। বাস ঝাঁকুনি দিয়ে থেমে গেল, কুয়াশা ঢেলে গেল, সব ধূসর শহর উবে গেল। রহিম চোখ খুলল। সে আবার তার আসল শহরে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে। হাতে টিকিট নেই, বাতাস শীতল কিন্তু শান্ত। চারপাশে কেবল তার পরিচিত রাস্তাঘাট এবং দূরে ধীরে ধীরে ভোরের আলো। চালক আর দেখা যায়নি, শুধু সেই শূন্য টিকিটের রহস্য এখনো কোথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে। রহিম বুঝল, ভয়কে সম্মুখীন না হলে কোনো পালানোর সুযোগ নেই। সে আজীবন সেই পাঠ মনে রাখবে।